আজকাল সোশ্যাল মিডিয়ায় একটা নাম দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, যে নামটা শুনলেই মাথায় ভেসে ওঠে এক বিকৃত মনস্ক অপরাধীর ছবি, সঙ্গে আসে ঘৃণা আর অসংখ্য প্রশ্ন। জেফ্রি এপস্টিন একজন বিলিয়নার ফাইন্যান্সার, যিনি বছরের পর বছর দেশের তাবড় তাবড় প্রভাবশালী মানুষদের সাথে উঠেছেন বসেছেন, কিন্তু তার মৃত্যুর পর সামনে আসে এমন কিছু ফাইল যেগুলি নাকি বদলে দিতে পারে ইতিহাসের ধারা। 3.5 মিলিয়ন পেজ ডকুমেন্ট, হাজার হাজার ছবি ও ভিডিও, এই সব কিছুকেই একসাথে বলা হচ্ছে এপস্টিন ফাইলস, যার পাতায় পাতায় বর্ণিত আছে এপস্টিনের চরম নৃশংস কুকর্মের কথা। এই ফাইলগুলোতে নাম উঠে এসছে ইলন মাস্ক, ডোনাল্ড ট্রাম্প, বিল ক্লিনটন, প্রিন্স অ্যান্ড্রু, এমনকি বিল গেটসের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম। আর এই নামগুলোর সাথে উঠে এসছে কিছু অমীমাংসিত প্রশ্ন। এপস্টিন ফাইলসে আসলে কি আছে? হঠাৎ করেই বা এগুলো সামনে আসছে কেন? এই বিখ্যাত ব্যক্তিরা এতে জড়ালো কিভাবে? আর এপস্টিনের তথাকথিত আত্মহত্যা, সেটা কি সত্যি কাকতালীয়? আজ আমরা জানবো পৃথিবীর হয়তো সবচেয়ে বড় ও সবচেয়ে নিষ্ঠুর অপরাধের মাস্টারমাইন্ড জেফ্রি এপস্টিন সম্পর্কে, আর জানবো তার কুখ্যাত কুকর্মের কথা। আমেরিকান সরকারি নথি যার নাম দিয়েছে এপস্টিন ফাইলস। এপস্টিন ফাইল বলতে শুধু একটা গোপন ফাইল নয়, এটা প্রায় 3.5 মিলিয়নেরও বেশি পেজের একটা বিশাল প্রমাণ ভাণ্ডার, যেখানে আছে FBI রিপোর্ট, আদালতের নথি, ইমেল, ছবি, ভিডিও, ফ্লাইট লগ, ফোন কন্ট্যাক্ট এবং সাক্ষীদের জবানবন্দি। এই ফাইলগুলো তৈরি হয়েছে জেফ্রি এপস্টিনের বিরুদ্ধে চলা ফেডারেল তদন্তের সময়, এবং সেগুলো বছরের পর বছর মার্কিন সরকারের কাছে গোপন ছিল। জেফ্রি এপস্টিন ছিলেন একজন অত্যন্ত ধনী ফাইন্যান্সার এবং ব্যবসায়ী, যার ছিল ব্যক্তিগত জেট, প্রভাবশালী যোগাযোগ এবং ছিল একটি প্রাইভেট দ্বীপ, লিটল সেন্ট জেমস আইল্যান্ড। অভিযোগ অনুযায়ী এই দ্বীপেই এপস্টিন বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের আমন্ত্রণ জানাতেন। রাজনীতিবিদ, সেলিব্রিটি, বিলিয়নার, অনেক বড় বড় নামের সাথে ওঠা বসা ছিল তার। অভিযোগ অনুযায়ী এপস্টিন এই দ্বীপে এবং তার বিভিন্ন প্রপার্টিতে নাবালিকা মেয়েদের দিয়ে ম্যাসাজ এবং যৌন নির্যাতন করাতেন। আরও যে ভয়ঙ্কর অভিযোগটি উঠে আসে সেটি হলো এইসব ঘটনার সময় গোপনে ফটো এবং ভিডিও রেকর্ডিং করে রাখা হতো। অনেকের ধারণা এই রেকর্ডিংগুলো পরে ব্ল্যাকমেল বা প্রভাব খাটানোর জন্য ব্যবহার করা হতো। সরকারিভাবে ডিওজে বলছে তারা কোনো প্রমাণযোগ্য ক্লায়েন্ট লিস্ট পায়নি এবং ব্ল্যাকমেলের বিষয়টিও নিশ্চিত করেনি, কিন্তু এপস্টিন ফাইলসে থাকা অসংখ্য ছবি, ভিডিও আর নামের উপস্থিতি এই প্রশ্ন তোলে, যদি কিছু নাই থাকে তাহলে এত কিছু এতদিন লুকোনো ছিল কেন? এপস্টিন ফাইলস তাই শুধু একটা অপরাধের কেস নয়, এটা এমন একটা নেটওয়ার্কের ছবি দেখায় যেখানে টাকা, প্রভাব এবং ক্ষমতা বছরের পর বছর ধরে সত্যকে চাপা রাখতে পারে। জেফ্রি এপস্টিনের মৃত্যু হয়েছিল 2019 সালে, কিন্তু আশ্চর্যের বিষয় তার পরের কয়েক বছর এপস্টিন ফাইলস নিয়ে সরকারিভাবে তেমন কিছুই সামনে আসেনি। তাহলে প্রশ্ন হলো 2025-26 সালে হঠাৎ করে এই ফাইল নিয়ে এত হইচই কেন শুরু হলো? এর প্রথম বড় কারণ ছিল জনগণের চাপ। এপস্টিনের মৃত্যুর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় একটা প্রশ্ন ঘুরে ফিরে আসছিল, এত ক্ষমতাবান মানুষের সঙ্গে ওঠা বসা করা একজন যৌন অপরাধীর ফাইল সরকার লুকিয়ে রাখছে কেন? এই প্রশ্নটা রাজনৈতিক রূপ নেয় 2024 সালের মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনের সময়। তখন বিভিন্ন রাজনৈতিক নেতা প্রকাশ্যে দাবি করতে থাকে এপস্টিন ফাইল সবার সামনে আনা দরকার। ডোনাল্ড ট্রাম্প নিজেও একাধিক সাক্ষাৎকারে বলেন তিনি ক্ষমতায় এলে এপস্টিন সংক্রান্ত ফাইল প্রকাশ করবেন, যদিও পরে তিনি বলেন অনেক তথ্য নাকি ফনি বা যাচাইহীন। 2025 সালে ক্ষমতায় আসার পর বিচার বিভাগ জানায় তারা লাখ লাখ এপস্টিন রিলেটেড নথি রিভিউ করছে, আর ডিসেম্বর 2025-এ এই ফাইলগুলো প্রথম প্রকাশ করা হয়। সেগুলির বেশিরভাগই ছিল অত্যন্ত রিডাক্টেড, এমনকি অনেক পেজ সম্পূর্ণ কালো করে দেওয়া হয়, ফলে মানুষের সন্দেহ আরও বাড়তে থাকে। এই পরিস্থিতিতেই মার্কিন কংগ্রেস বাধ্য হয় এপস্টিন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট পাশ করতে, যেটা প্রায় সর্বসম্মত ভোটে অনুমোদিত হয়। এই আইন সরকারকে বাধ্য করে এপস্টিন ফাইলস প্রকাশ করতে। এর ফল হিসেবে 2026 সালের জানুয়ারিতে প্রকাশ হয় কয়েক মিলিয়ন পেজ ডকুমেন্ট, হাজার হাজার ছবি এবং ভিডিও, আর ধীরে ধীরে সামনে আসতে থাকে তাবড় তাবড় প্রভাবশালী ব্যক্তিদের নাম।
2019 সালের 10ই আগস্ট এই দিনটি জেফ্রি এপস্টিনের কেসের সবথেকে বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে। নিউ ইয়র্কের মেট্রোপলিটন কারেকশনাল সেন্টারে নিজের সেলে মৃত অবস্থায় পাওয়া যায় এপস্টিনকে। সরকারের রিপোর্ট অনুযায়ী এটি ছিল আত্মহত্যা, কিন্তু এখান থেকেই শুরু হয় সন্দেহের। এপস্টিন ছিলেন তখন ফেডারেল হেফাজতে, হাই প্রোফাইল বন্দী, অথচ সেই রাতে তার সেলে নজরদারির দায়িত্বে থাকা 2 জেল গার্ড নাকি ঘুমিয়ে পড়েন এবং সিসিটিভি ক্যামেরা নাকি কাজ করছিল না। আশ্চর্যের বিষয়, এর কিছুদিন আগে থেকে এপস্টিন দাবি করতে থাকে তাকে নাকি খুন করা হতে পারে। এছাড়াও তাকে সুইসাইড ওয়াচ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল। এই সব ঘটনা একসাথে দেখে অনেকেই প্রশ্ন তোলে, এত বড় নিরাপত্তা ব্যর্থতা কি শুধুই কাকতালীয়? আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, এপস্টিন যদি বেঁচে থাকতো তাহলে অনেক প্রভাবশালী নাম প্রকাশ্যে আনতে পারত। তাই তার মৃত্যুর পর থেকে গুজব ছড়ায় তাকে নাকি ইচ্ছা করেই চুপ করিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে মার্কিন বিচার বিভাগ ও একাধিক তদন্ত সংস্থা বলেছে তারা কোনো হত্যার প্রমাণ পায়নি এবং মেডিকেল এক্সামিনারের রিপোর্ট অনুযায়ী এপস্টিন আত্মহত্যাই করেছিলেন। এই সিদ্ধান্ত সরকার বারবার পুনরাবৃত্তি করেছে। কিন্তু সমস্যা হলো, এপস্টিনের মৃত্যু আজ অনেক প্রশ্নের উত্তর নিয়ে চলে গেছে, আর সেই সব জায়গা ভরাট হয়ে আছে কনস্পিরেসি থিওরি দিয়ে। এপস্টিন মারা গেলেও বিতর্ক মরেনি, বরং তার মৃত্যুই এপস্টিন ফাইলসকে আরো ভয়ঙ্কর ও রহস্যময় করে তুলেছে। জেফ্রি এপস্টিনের তার ভয়ঙ্কর পরিচয়ের একটা বড় অংশ ছিল তার প্রাইভেট দ্বীপ লিটল সেন্ট জেমস আইল্যান্ড। ক্যারিবিয়ান সাগরে অবস্থিত এই দ্বীপটি ছিল পুরোপুরি ব্যক্তিগত, বাইরের মানুষের প্রবেশ প্রায় অসম্ভব। স্থানীয় লোকজন একে ডাকত অর্গি আইল্যান্ড নামে। অভিযোগ অনুযায়ী এপস্টিন তার ব্যক্তিগত জেট দিয়ে ধনী এবং প্রভাবশালী মানুষদের এই দ্বীপে ডেকে নিয়ে আসতেন। সেখানে অতিথিদের জন্য বিলাসবহুল থাকা, খাওয়া, পার্টি এবং তথাকথিত ম্যাসাজের ব্যবস্থা থাকতো। কিন্তু এই ম্যাসাজের আড়ালেই চলতো নাবালিকা মেয়েদের ওপরে যৌন নির্যাতন। এটাই সবচেয়ে গুরুতর অভিযোগ। কিছু অভিযোগ অনুযায়ী এই দ্বীপে শুধু যৌন অপরাধী সীমাবদ্ধ ছিল না কার্যকলাপ, নথিতে আছে সেখানে রিচুয়ালিস্টিক অ্যাবিউজ মানে পরিকল্পিত ও পুনরাবৃত্ত নির্যাতন করা হতো, যেখানে ভয়, ক্ষমতা আর নিয়ন্ত্রণই ছিল মূল অস্ত্র। জানা যায় নির্যাতনের সময় ভিকটিমদের মানসিকভাবে ভেঙে ফেলার জন্য শারীরিক এবং মানসিক টর্চারও করা হতো। অনলাইনে ছড়িয়ে পড়া আরও কিছু চরম দাবিতে বলা হয় এই দ্বীপে নাকি ক্যানিবালিজম বা মানুষের মাংস খাওয়ার মতো বিকৃত কর্মকাণ্ডও ঘটত। তবে এগুলো মূলত সাবেক কর্মচারীর কথিত বক্তব্য, অনলাইন লিকস এবং কনস্পিরেসি ফোরাম থেকে ছড়ানো দাবি। আরও অভিযোগ রয়েছে যে এই দ্বীপে ড্রাগ ব্যবহার, ভয় দেখানো, ভিকটিমদের একে অপরের বিরুদ্ধে দাঁড় করানো, এমনকি অনেক দিন ধরে আটকে রাখার মতো কাজও করা হতো। এসবের উদ্দেশ্য ছিল একটাই, বিকৃত মস্তিষ্কের মানুষদের মজা দেওয়া। এপস্টিন ফাইলস প্রকাশের পর দ্বীপটির ছবি, ভিডিও ফুটেজ এবং নথি সামনে আসে, যা দেখায় এপস্টিনের মৃত্যুর পরও দ্বীপে থাকা অনেক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। FBI এবং কংগ্রেস কমিটি এই দ্বীপকে তদন্তের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। লিটল সেন্ট জেমস শুধু একটা দ্বীপ নয়, এটা এপস্টিন কেসের সবচেয়ে অন্ধকার প্রতীক, যেখানে ক্ষমতা, টাকা আর অপরাধ একসাথে মিলেমিশে গেছে। এপস্টিনের লিটল সেন্ট আইল্যান্ড ঘিরে সবথেকে বড় প্রশ্নটা হলো সেখানে কোন কোন প্রভাবশালী ব্যক্তিদের পা পড়েছিল। এপস্টিন ফাইলস, ফ্লাইট লগ, ছবি, ইমেল ও সাক্ষ্য থেকে যেসব নাম সামনে এসছে তার মধ্যে রয়েছে একাধিক বিশ্ব পরিচিত ব্যক্তি। এখানে পরিষ্কার করে বলা জরুরি, এই সব বিখ্যাত ব্যক্তিদের অধিকাংশের বিরুদ্ধেই আইনগতভাবে কোনো অপরাধ প্রমাণ করা যায়নি। নথি এবং প্রকাশিত তথ্য অনুযায়ী যেসব নাম বিভিন্নভাবে আলোচনায় এসছে তাদের মধ্যে রয়েছেন প্রিন্স অ্যান্ড্রু, যাকে ঘিরে সবচেয়ে বেশি অভিযোগ ও তদন্ত রয়েছে। বিল ক্লিনটন, এপস্টিনের জেটে যার ভ্রমণের তথ্য ফ্লাইট লগে এসেছে। ডোনাল্ড ট্রাম্প, এনার ছবি সামাজিক যোগাযোগ ও ছবি সংক্রান্ত উল্লেখে পাওয়া যায়। বিল গেটস, এপস্টিনের সঙ্গে একাধিক বৈঠকের কথা স্বীকার করেছেন নিজেই। ইলন মাস্ক, এর উল্লেখ পাওয়া যায় যোগাযোগ ও সাক্ষাতের নথি থেকে। রিচার্ড ব্র্যানসন, এপস্টিনের দ্বীপ ও জেট প্রসঙ্গে এর নাম উঠে এসেছে। এছাড়াও স্টিভ ব্যানন, পিটার ম্যান্ডেলসন, লেস ওয়েক্সনার, বিভিন্ন নথি এবং যোগাযোগের সূত্রে এদের নামও মিলেছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো, কারো নাম থাকা মানে এই দ্বীপে অপরাধে জড়িত ছিলেন এমনটা প্রমাণ করে না। কিন্তু এপস্টিন ফাইল একটা অস্বস্তিকর প্রশ্ন তোলে, একজন প্রমাণিত যৌন অপরাধীর সাথে এতগুলো প্রভাবশালী মানুষ কেন যুক্ত ছিলেন এবং এতদিন এই সম্পর্কগুলো গোপন কিভাবে থেকে গেল? এই প্রশ্নের উত্তর আজও অসম্পূর্ণ। জেফ্রি এপস্টিন আজ মৃত, তার দ্বীপও আজ বন্ধ। তার সহযোগীদের মধ্যে কেউ কারাগারে, কেউ নিখোঁজ, আবার কেউ নীরবে স্বাভাবিক জীবন
কাটাচ্ছে। কিন্তু একটা জিনিস একদম পরিষ্কার, যে এই কেস এখনো শেষ হয়নি। এপস্টিন কেস আমাদের কোনো একক অপরাধীর গল্প শোনায় না, এটা দেখায় ক্ষমতা, টাকা আর প্রভাব একসাথে এলে কিভাবে আইন, নৈতিকতা আর মানুষের জীবনকে পিষে ফেলতে পারে। বছরের পর বছর ধরে অভিযোগ উঠেছে, ভিকটিমরা কথা বলেছে, তবুও এপস্টিন বারবার রক্ষা পেয়েছে, কারণ সে একা ছিল না। এপস্টিন ফাইলস অনেক নাম দিয়েছে, অনেক প্রশ্ন তুলেছে, কিন্তু খুব কম উত্তর আমাদেরকে প্রোভাইড করেছে। কে জানতো, কে চুপ ছিল, কে সুবিধা নিয়েছিল, এই প্রশ্নগুলোর অনেকটাই আজও অমীমাংসিত। সব থেকে বড় প্রশ্ন হলো 2007 সালে যদি এমন একটা আইল্যান্ডের অস্তিত্ব থাকতে পারে, তবে আজকের যুগে এমন কত আরো হাজারো হাজারো নিষিদ্ধ দ্বীপ আছে, আর সেখানে রোজই কতই না নৃশংস নেশায় মেতে উঠছে পৃথিবীর সব বিকৃত মনস্ক পয়সাওয়ালা জায়েন্টরা।